হ্যালো, কেমন আছো তোমরা সবাই? হোপফুলি সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। সকাল থেকে সেরকম কোনো কাজ ছিল না। তাই সকাল, সকাল বেরিয়েছিলাম কেক কিনতে যাওয়ার জন্য আমি আর দিদি। তো বাড়িতে আসার পথে না দেখতে পাচ্ছি কত সুন্দর, সুন্দর ফুল গাছ বিক্রি হচ্ছে। তো দুটো না ফুল গাছ কিনে নিয়ে আসলাম। মানে একটা নর্মাল ঝাউ গাছ আর একটা ফুল গাছ। এই ফুলটার নামটা আমি অবশ্য জানি না। তারপর বাড়িতে এসে ভাবলাম যে আমি তো মাটি কিনে নিয়ে আসিনি। তো ঠাম্মা বলছে, "আবার নতুন করে যা মাটি কিনে নিয়ে আয়।" তো আমি গেলাম মাটি কিনতে। আর ঠাম্মা আমাকে ফোন করে বলছে একটা জবা ফুলের গাছ নিয়ে আসতে, একটা লাউ গাছ নিয়ে আসতে, প্লাস আবার একটা তুলসী গাছ নিয়ে আসতে। তো এত কিছু আমি নিয়ে আবারও বাড়িতে আসলাম। দেখো শীতকালে না সবারই ভালো লাগে বাড়িতে গাছ লাগাতে, বাট আমার ক্ষেত্রে এটা ফার্স্ট টাইম, ঠিক আছে? আমি ফার্স্ট টাইম এমনি করে গাছ কিনে নিয়ে এসে এমনি করে লাগাচ্ছি। আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। ঠাম্মা আমাকে জাস্ট বলে দিচ্ছিলো, আমি সেমনি সেমনি করেই জাস্ট সার দিচ্ছিলাম, মাটি দিচ্ছিলাম, এমনি করে অনেকটা কাজ করলাম। ঠাম্মা অবশ্য অনেক বাড়িতে গাছ পুঁতে থাকে, আর এই কদিন আগে আমাদের এখানে জল জমেছিল বলে কী হয়েছে না, অনেকগুলো গাছ মরে গেছে। আর এখানে দাদু দেখো এসছে, ওকে ফুলের গন্ধ নিতে বলছে, ও তো নিতেই পারছে না ফুলের গন্ধ। যাই হোক, আজকে যেহেতু 25শে ডিসেম্বর, তার জন্য আমি আর শ্বেতা বিকেল বেরিয়ে পড়লাম লেক টাউনের উদ্দেশ্যে। দেখো এখন আগের মতন সেইভাবে টাইম হয় না, কেন কি আমিও অনেকটা বেশি কাজে ব্যস্ত, ইভেন শ্বেতাও। আমাদের এই লেক টাউনে কিন্তু প্রতি বছর এতটাই ভিড় হয়, দেখে মনে হচ্ছে পুরো পার স্ট্রিট ভাই, সিরিয়াসলি। আর আমরা দুজনে খালি বলছি কি নতুন করে আবার চলে আসলাম দুর্গাপুজোর লাইনে প্যান্ডেল দেখার জন্য। তবে যাই হোক, ঠিক দুর্গাপুজো যেমন, ঠিক এই ক্রিসমাসও তেমন, ঠিক এই নতুন বছরও তেমন। এই জায়গাটা এত সুন্দর সাজায় না, অপূর্ব 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 সাজায়, সিরিয়াসলি বলছি। এখানে আসতে না বহুবার মন চায়। আর এখানে শ্বেতাকে দেখো, যেখানে যাই খালি আংটি দেখতে স্টার্ট করে দেয়। আংটি কিনেই ছাড়লো একটা জোর জবরদস্তি। দেখো এখানে যে শুধুমাত্র লাইটিং হয় এমনটা কিন্তু নয়, এখানে অনেক বড় করে স্টেজ প্রোগ্রামও হয়, যেখানে অনেক বড় বড় সেলিব্রিটিরা গান করতে আসে। যখন ছোট ছিলাম না, এরকম স্টেজ প্রোগ্রাম দেখতে এত ভালো লাগতো যে তোমাদেরকে কি বলবো। আর এখন তো সেরকমভাবে দেখাই যায় না, শুধুমাত্র দুর্গাপূজার ছাড়া, আর সেইভাবে টাইমও হয় না। আর এখানে এতটা ক্রাউড ছিল না যে দাঁড়িয়ে অনেকটা বেশি হেভি খাবার খাবো, সেটা কোনো সুযোগ ছিল না। আর এখানে বাচ্চাটাকে দেখো ভাই, কি কিউট, যে কি কিউট তোমাদেরকে কি বলবো। ওকে ডাকছি, ও না তাকাচ্ছেই না। দেখো ও ওখানে এত বেলুনগুলো দেখে নিয়েছে না, কি এদিকে ও পেছন ফিরে তাকাবে না। যাও একবার তাকালো, একবার দেখো তোমরা জাস্ট কি কিউট, ওরে বাপরে বাপ কি কিউট। তবে যাই হোক, আমাদের তো খুব জোর খিদে পেয়েছিল, তার জন্য কি করবো, এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে এখানকার কিছু একটা ফটোশ্যুট করে নিলাম আমরা। আর সাথে একটু ছোট্ট রিলসও বানিয়ে নিলাম, যেগুলো তোমরা দেখতে পারবে আমার ইনস্টাগ্রাম চ্যানেলে, লাভরেজির চ্যানেলে। তো যাই হোক, আমাদের এখানে এসে আমরা একটু রেস্টুরেন্টে ঢুকলাম, ঢুকে বাটার মশালা খেলাম, মানে চিকেন বাটার মশালা সাথে রুটি। ভাই হেভি বানিয়েছিল চিকেন বাটার মশালাটা, কিন্তু একটু ডিসঅ্যাপয়েন্টেড ছিল কোন দিক থেকে বলতো, ঝালের দিক থেকে। মানে এটাতে কোনো ঝাল ছিল না, আর আমি বেসিক্যালি বহুত ঝাল খাই, ঠিক আছে? তো যাই হোক, তারপরে ছোট্ট করে একটা খেয়ে নিলাম ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইয়ের টেস্টটাও ভাই অনেক বেশি ভালো ছিল, কিন্তু ফিশ ফ্রাইটা কি মাছ দিয়ে বানিয়েছে সেটা নিয়ে খুব ডাউট ছিলাম। মনে হচ্ছে কাতলা মাছ দিয়ে বানিয়েছে, আর মাছের না ভেতরে একটুখানি কম ছিল পরিমাণটা। তবে যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমার সাথে। ভালো থেকো সবাই, টাটা।